বাসুদেবায়। তো আজকে হচ্ছে স্নান পূর্ণিমা, তাই তো? উড়িষ্যাতে এই পূর্ণিমাকে বলা হয় দেবস্নান পূর্ণিমা। দেবস্নান পূর্ণিমা অর্থাৎ দেবতাদের স্নান পূর্ণিমা, দেবস্নান পূর্ণিমা। এই যে ভগবানের আমরা যে আজকে শ্লোকটা বললাম, বলছে ভগবান বলছেন কি অর্জুনকে, হে অর্জুন, আমি আমার মুখ্য মুখ্য বিভূতিগুলো সম্বন্ধে তোমাকে বলি। তো জগন্নাথ আমরা যে জানি যে কলিযুগে ভগবান স্বয়ং ব্রহ্ম তিনটে রূপে অবস্থান করছে। এক হচ্ছে নাম ব্রহ্ম, এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, বলুন আমার সাথে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে নাম, এই নামের মাধ্যমে ভগবান আমাদের সাথে বিরাজ করছেন। নাম ব্রহ্ম, এই জন্য কে হচ্ছে নাম ব্রহ্ম। এরপরে আরেকটা যিনি ব্রহ্ম হচ্ছেন, তিনি হচ্ছেন অক্ষর ব্রহ্ম। অর্থাৎ এই যে ভাগবতম, ভাগবতম কি? ভাগবতম হচ্ছেন ভগবানের উপনিষিদ্ধ বাণী, বেদের যে সূত্র, বেদান্ত সূত্র, তার খণ্ডন করে যেভাবে বলা হচ্ছে সেটা হচ্ছে অক্ষর ব্রহ্ম। অর্থাৎ কারোর বাড়িতে যদি ভাগবতম থাকে, তার মানে সাক্ষাৎ ভগবান সেখানে অবস্থান করছে। আরেকজন হচ্ছেন তিনি, উনি হচ্ছেন দারু ব্রহ্ম। দারু মানে হচ্ছে কাঠ, দারু। সংস্কৃতে দারু এসছে দদাতি বা খণ্ডন। দারু দুটো হয়, এক হচ্ছে দান করা, দদাতি দুটো অর্থ হয়, এক হচ্ছে দদাতি দান করা, আর একটা হচ্ছে কথা হচ্ছে খণ্ডন করা। তো যে কোনো খণ্ডন বা বিচ্ছেদ আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। যে কোনো, আপনার শখের পুতুলটা ভেঙে গেল, দুঃখ পায়। কোন শখের সম্পর্ক ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, দুঃখ, কষ্ট। সবসময় যে বিচ্ছিন্ন বা খণ্ডন আমাদের কাছে সবসময় কিন্তু দুঃখের। কিন্তু এই যে দারু, এই দারু আমাদের মানসিক শান্তি প্রদান করে, এই দারু। তো আমরা সেটা যাচ্ছি না। স্কন্দ পুরাণের মতে দারু ব্রহ্ম মানে হচ্ছে কাঠের। কাঠ আমরা তো জানি সবসময় জোড়া লাগাতে সাহায্য করে। তেমনি ভগবান দারু ব্রহ্মরূপে কেন এসেছেন, তার বর্ণনা, বিস্তারিত বর্ণনা স্কন্দ পুরাণে আছে। তা আমি বিস্তারিত ভাবে না বলে, যেহেতু আজকে হচ্ছে স্নান পূর্ণিমা বা দেবস্নান পূর্ণিমা, আজকে হচ্ছে জগন্নাথ দেবের হ্যাপি বার্থডে। আমরা কেক কাটি, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমরা বলতে পারি হ্যাপি বার্থডে জগন্নাথ, হ্যাপি বার্থডে জগন্নাথ, হ্যাপি বার্থডে জগন্নাথ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে জগন্নাথের হ্যাপি বার্থডে। তো জগন্নাথ লীলা শুরু করার আগে আমি বলি, কেন জগন্নাথ এইরকম রূপে? ঠিক আছে, আমরা তো সবসময় শাস্ত্রে পড়ছি রাধা কৃষ্ণ, ঠিক আছে, রূপে তিনি বিরাজ করছেন। তো জগন্নাথ রূপে উনি কলির যুগে কেন আসলেন, তার একটা ছোট্ট গল্প আছে। আগে সেখান থেকে শুরু, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একবার দ্বারকাতে শ্রীকৃষ্ণের পত্নী রাধা, শ্রীকৃষ্ণের কতজন পত্নী আছে? 16,108। হ্যাঁ, তো 16,108 পত্নী, তারা শ্রীকৃষ্ণের বড় মা অর্থাৎ বলরামের যে মা রোহিণী, রোহিণীর কাছে প্রার্থনা করলেন বা তাকে অনুরোধ করলেন যে ব্রজে অর্থাৎ বৃন্দাবনে কৃষ্ণের যে বাল্যলীলা তা বর্ণনা করতে। কারণ তারা বললেন যে ভগবানের বাল্যলীলা এতটাই সুন্দর
এবং এতটাই সুন্দর যে ভগবান শিব পর্যন্ত এই বাল্যলীলা দর্শন করতে এসেছেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তারা তপস্যা করে পাথরের রূপ নিয়ে গোবর্ধন পর্বত, ব্রহ্মগিরি পর্বত এবং নন্দগিরি পর্বত রূপে ব্রজে বিস্তারণ করছে কি না ভগবানের বাল্যলীলা দর্শন করবে, যা অত্যন্ত দুর্লভ। সেই লীলা, ব্রজলীলা আমাদের কাছে বলুন। তখন রোহিণী বললেন, রোহিণী মাতা, যে শ্রীকৃষ্ণের বাল্যলীলা সত্যি অত্যন্ত মধুর। ঠিক আছে, 16,108। তো বললো যে সত্যি মধুর, কিন্তু কৃষ্ণ অনেক কষ্টে এই দ্বারকাতে এসে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে, মানিয়ে নিয়েছে। সে যদি এখন শোনে তার বাল্যলীলা, সে আবার সেই ব্রজে ফিরে যেতে চাইতে পারে। ঠিক আছে, কাজেই যখন কৃষ্ণ থাকবে না তখন আমি তোমাদেরকে এই বাল্যলীলা, কৃষ্ণের মধুর বাল্যলীলা শোনাব। তখন সবাই রাজি হয়ে গেছে। তো একদিন কৃষ্ণ আর বলরাম রাজ্য ভ্রমণে বেরিয়েছে। তখন সবাই 16,108 পত্নী রোহিণী মাতাকে বললেন, আপনি বলেছিলেন আমাদের গল্প শোনাবেন, ঠিক আছে, যে আপনি বলুন তাহলে। তখন কি করলেন, ঘরের মধ্যে রোহিণী মাতা মাঝখানে বসলেন। আপনারা ঘিরে ধরেছেন আমাকে, তেমনি কৃষ্ণের 16,108 পত্নী রোহিণী মাতার চরণের কাছে নিচে বসলেন এবং কৃষ্ণের বোঝে কথা শোনার জন্য আগ্রহ প্রকাশ করলেন। তখন রোহিণী মাতা সুভদ্রাকে বলেন, তুমি দরজার সামনে অপেক্ষা করো, তুমি দেখো কৃষ্ণ চলে আসছে। কৃষ্ণ আসলে মুশকিল, কৃষ্ণ আসলে তুমি আমাকে নক করে দেবে, তাহলে আমরা টপিক চেঞ্জ করে দেবো। আমরা যখন বলি না গোপন কথা, যখন বলি, যখন কেউ আসে হঠাৎ করে আমরা টপিক চেঞ্জ করে, ঠিক আছে, তেমনি শুরু হল। এরকম সুভদ্রা দাঁড়িয়ে আছে। এবার ওদিকে ভেতরে ঘরের মধ্যে চলছে কি কৃষ্ণের লীলা, বাল্যলীলার কথা চলছে, রোহিণী মাতা শোনাচ্ছে। এই কথা শুনতে শুনতে সকলে এত বিভোর হয়ে গেছে, এমনকি সুভদ্রা যিনি হচ্ছেন যোগমায়া, ঠিক আছে, যিনি সবসময় কৃষ্ণকে প্রোটেক্ট করেন আমাদের থেকে, সেই যোগমায়া রূপে, সেই যোগমায়া পর্যন্ত বিভোর হয়ে কথা শুনছে এক কান। এবার কৃষ্ণ আর বলরাম এসে দেখছে যে সুভদ্রা কান পেটে কিছু শুনছে, ঠিক আছে, আর ভেতরে কোনো কথা চলছে। ওরা কি করেছে, বদমাইশ তো, কৃষ্ণ তো বদমাইশ, পা টিপে টিপে এসে দুই ভাই কি করেছে, সেই দুপাশে এক পায়ে সুভদ্রার ডান দিকে, এক পায়ে সুভদ্রার পা দিকে এসে সে শুনতে তারাও বচরিটা শ্রবণ করতে লাগলেন। এই সময় সরবঘটের কাঠারি পালা অর্থাৎ নারদ মুনি সেখানে উপস্থিত। তারা দেখছে যে তিনজন ভাই বোন কত সুন্দর মধুর ভাবে দাঁড়িয়ে রয়েছে। তখন বললেন, আহা প্রভু, তোমার এই কি রূপ, যে তোমরা কত সুন্দর একটা পরিবার, তোমরা একটা পরিবার, ভাই বোন, দুই ভাই বোন, কত সুন্দর দর্শন দিচ্ছ। এই দুর্লভ দর্শন কি মানুষ, মানব জাতি কখনো পাবে না? এটা দুর্লভ জন্ম। কারণ কি, আমরা সবসময় কৃষ্ণকে রাধা কৃষ্ণ বা রুক্মিণী বা কৃষ্ণ বলরামের সাথে দেখেছি, কিন্তু এই যে পরিবার। তখন কৃষ্ণ বললেন যে হ্যাঁ নারদ, কলিযুগে মানুষ পরিবারের মাহাত্ম্য জানবে না, প্রত্যেকে বিচ্ছিন্ন, নিউক্লিয়ার ফ্যামিলি, হামদো আমারা তো, ঠিক আছে। কাজেই পরিবারের যে কি মাহাত্ম্য, এই প্রচার করার জন্য আমরা কলিযুগে এই রূপে ভাই বোন, আমরা এই পূর্ণ পরিবার আমরা ভগবানকে দর্শন দেব। ভগবান দারুণ ব্রহ্ম। তো আজকে হচ্ছে সেই জগন্নাথ, জগতের যিনি নাম জগন্নাথ, তার আজকে হচ্ছে হ্যাপি বার্থডে। তো এবার আমি আমার কথায় আসি।
পৃথিবীর সেই সময় নাম ছিল জম্মুদ্বীপ। দেখবেন আমরা যখন সংকল্প করি জম্মুদ্বীপে ভারত খণ্ডে, ভারতবর্ষের নাম ছিল ভারতবর্ষ। তো সেই জম্মুদ্বীপে ভারত খণ্ডে এক রাজ্য ছিল অবন্তীনগর, যার বর্তমান নাম হচ্ছে উজ্জয়িনী। সেখানকার রাজা ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। ঠিক আছে? তো এই স্নান পূর্ণিমার আগে ঠিক 14 দিন আগে, সবার আগে বলে দিই স্নান পূর্ণিমা কবে হয়, কোন তিথিকে বলা হয় স্নান পূর্ণিমা। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে পূর্ণিমা তিথিকে বলা হয় স্নান পূর্ণিমা বা দেবস্নান পূর্ণিমা। তো তার ঠিক 14 দিন আগে অর্থাৎ অমাবস্যার পরের দিন আমরা যেটাকে বলি প্রতিপদ, সেই প্রতিপদে 3টে কাঠের নীল কাঠের টুকরো পুরীর সমুদ্রে ভেসে এসেছে। জগন্নাথ সব জায়গায় আছেন, উনি তো জগতের নাম, জগতের প্রত্যেকটা জায়গায় উনি আছেন। কিন্তু বিশেষ করে আমরা যে বলি ধাম, এই যে ধামের মাহাত্ম্য, আমাদের 4 ধাম কি? বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ পুরী এবং রামেশ্বর। এই 4টে হচ্ছে আমাদের ধাম। যদিও স্মার্তদের মধ্যে 4 ধাম হচ্ছে উত্তরাখণ্ডের কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। কিন্তু আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের 4 ধাম হচ্ছে বদ্রীনাথ, যেখানে ভগবান নারদ কুণ্ডে প্রতিদিন স্নান করেন। নারদ কুণ্ড হচ্ছে তপ্ত কুণ্ড, গরম পানি, গরম জল, সেখানে অলকানন্দ নারদ কুণ্ড। ঠিক আছে? অলকানন্দ এসছে। হ্যাঁ, বদ্রীনাথ, তারপরে হচ্ছে দ্বারকা, না না না, দ্বারকা, জগন্নাথ পুরী, রামেশ্বর। এই 4টে হচ্ছে 4টে ধাম। তো উনি প্রতিদিন ভগবান এই নারদ কুণ্ডের তপ্ত কুণ্ডে উনি স্নান করেন। উনি বেশভূষা করেন, রাজবেশ ধারণ করেন হচ্ছে জগন্নাথ পুরীতে, এই সরি দ্বারকা পুরীতে। দ্বারকাতে উনি ওনার রাজবেশ করেন এবং রাজ্য পরিচালনা করেন। প্রসাদ গ্রহণ করতে আসেন হচ্ছে প্রতিদিন জগন্নাথ পুরীতে, এবং রামেশ্বরে উনি বিশ্রাম করেন। এই হচ্ছে 4 ধাম। তো ভগবান যেখানে তার চরণ রেখেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন সেটি হচ্ছে জগন্নাথ পুরী। যদিও আজকে জগন্নাথের এই যে সারা বিশ্বব্যাপী যে প্রচার, তার অবদান হচ্ছেন, যদিও তার কোনো ভগবানের প্রচার তো হবেই, কিন্তু আজকে যে জগন্নাথ, যে একজন জগন্নাথ, একজন ভগবান, তার সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে আমাদের ইসকনের ফাউন্ডার আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ। উনি সারা বিশ্বকে এই জগন্নাথের মাহাত্ম্য, এই যে রথযাত্রা, উনি প্রথম আমেরিকা থেকে শুরু করেছিলেন। ঠিক আছে? জগন্নাথকে নিয়ে গেছে। তো কিভাবে এলেন এই জগন্নাথ, তার আবির্ভাব কিভাবে হলো? তো আমরা বললাম অবন্তী নগরের রাজা ছিলেন কি? রাজা ইন্দ্রদ্যুম্ন, এবং তার রানীর নাম ছিল গুঞ্জিচা। তো একবার রাজা ইন্দ্রদ্যুম্ন তার সভায় বসে আছেন। তো উনি শুনলেন যে উৎকল প্রদেশে সমুদ্রের তীরে শবর জাতি, শবর মানে হচ্ছে ব্যাট, যারা পাখি শিকার, পশু পাখি শিকার করে, সেই শবর জাতিরা এক খুব অতি সুন্দর স্ফটিকে বিষ্ণু মূর্তির আরাধনা করে, এবং সেই বিষ্ণু মূর্তি এতই পবিত্র, তিনি জনসমক্ষে আসেন। এক নীলাভ স্ফটিক, অর্থাৎ একটা নীল রঙের স্ফটিক পাথর, মানে যেটা স্বচ্ছ পাথর, তার পুজো করে। তার সভা পণ্ডিত ছিলেন সেই সময় বিদ্যাপতি। উনি বিদ্যাপতিকে পাঠালেন। বিদ্যাপতি ব্রাহ্মণ ছিলেন। তিনি বিদ্যাপতিকে বললেন, হে বিদ্যাপতি, তুমি যাও উৎকল প্রদেশে এবং খোঁজ যে তার সত্যতা কতটা।
এমন বহুমূল্য, এমন অবিস্মরণীয় বিষ্ণু এই ধরাধামে আছে, আর আমি কিনা তার দর্শন করতে পারবো না? তা বিদ্যাপতি রীতিমতো আইলেন উৎকল প্রদেশে। তিনি এসে দেখলেন, শুনলেন, খোঁজ নিলেন যে শবরদের এক রাজা ছিল, তার নাম হচ্ছে বিশ্বাবসু, তার কন্যার নাম হচ্ছে ললিতা। সে বিশ্বাবসু প্রতিদিন একা জঙ্গলের মধ্যে পাহাড়ের ওপরে কোনো এক স্থানে, কোনো এক গুপ্ত স্থানে এই মূর্তি, বিষ্ণু মূর্তির আরাধনা করে, পুজো করে, এবং সেটা কাউকে বলেন এতই গৌর। তিনি অনেক চেষ্টা করলেন, বিশ্বাবসু এই বিদ্যাপতি অনেক চেষ্টা করলেন, কিন্তু উনি পেলেন না তার যে কিভাবে যাব। সেই সময় তিনি একটু উচ্ছল করলেন। বিশ্বাবসুর যে একমাত্র কন্যা ললিতা, উনি ললিতাকে বিবাহের প্রস্তাব দিলেন। যদিও বিদ্যাপতির আগে একজন স্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে রুক্মিণী, কিন্তু তিনি বিবাহের প্রস্তাব দিলেন, কারণ সেই যুগে, সেই সময় কুলীন ব্রাহ্মণদের একাধিক বিবাহ করার অনুমতি ছিল। এবার যখনই সেই শবরদের রাজার কন্যা, রাজকন্যা ললিতাকে উনি বিবাহ করেন, তো প্রস্তাব দিলেন এবং তিনি ব্রাহ্মণ, বিশ্বাবসু সেই সম্বন্ধকে ফিরিয়ে দিতে পারলেন না। তিনি বিবাহ করলেন। আর তখনকার দিনে জামাইদের অত্যন্ত সম্মান করা হতো। এখনকার দিনে জামাইদের ঠিক আছে, প্রচন্ড সম্মান করা হতো। যেন দেখবেন অনেকে বলে জামাই রাজা, রাজার মতো তাকে আদর আপ্যায়ন করা হতো জামাইদের, ঠিক আছে। এই কিছুদিন আগে জামাই ষষ্ঠী গেল, তাই না? আমরাও বেশ জামাইদের আদর আপ্যায়ন করেছি, অনেক জায়গায় দেখেছি। কেউ কেউ তো 5-6 দিন ধরে জামাই ষষ্ঠী করেছে, ঠিক আছে। এখনো অনেকে জামাই ষষ্ঠী থেকে পেয়েও নি। তো জামাই এবার বিবাহের রাতে উনি বিশ্বাবসুকে অনুরোধ করেন যে তার যে আরাধ্য নীলাভ স্ফটিকের বিষ্ণু, তার দর্শন করেন। এবার বিশ্বাবসু তার জামাইয়ের সেই অনুরোধ উনি ফেরাতে পারেন। তবে বললেন, আমি নিয়ে যাব কালকে সকালে তোমাকে, কিন্তু তার একটা শর্ত আছে। কি শর্ত? না, আমি তোমাকে চোখ বন্ধ করে নিয়ে যাব, চোখ বেঁধে নিয়ে যাব। বিদ্যাপতি বললেন, ঠিক আছে। তিনি তো চালাক চতুর, কারণ একটা রাজার সভাপণ্ডিত মানে বোকা করি। উনি কি করলেন, তার পাঞ্জাবির পকেটে একটা ছিদ্র করে দিলেন, আর পকেটের মধ্যে এক মুঠো সর্ষের দানা ঢুকিয়ে দিলেন। পরের দিন চোখ বন্ধ করে বিশ্বাবসু নিয়ে যাচ্ছে বিদ্যাপতিকে, আর সর্ষের দানা পড়তে পড়তে যাচ্ছে। বিশ্বাবসু নিয়ে গেলেন যেখানে, দেখলেন যে এক পাহাড়ের উপরে, এক বটবৃক্ষের নিচে নীলাভ স্ফটিকে এক অপূর্ব বিষ্ণু মূর্তি, যার ছটায় পুরো জায়গাটা আলোকিত হচ্ছে, চোখ ধাঁধিয়ে যায়, এমন অপরূপ তার দৃশ্য। দেখিত বিদ্যাপতির মন প্রাণ জুড়ে তার ভগবানের দর্শন করলেন। মনে ছিল সাক্ষাৎ ভগবান, ওটা কোনো মূর্তি না বা বিগ্রহ নয়, সাক্ষাৎ ভগবান ওখানে দাঁড়িয়ে আছে। চোখ জুড়িয়ে গেল বিদ্যাপতি ফিরে এলেন দর্শন করে, তার আশা সাত পূর্ণ হচ্ছে। কিছুদিন তিনি সেখানে অবস্থান করলেন, কারণ সঙ্গে সঙ্গে আসলে তো ধরা পড়ে যাবে না, তার ছলটা ধরা পড়ে যাবে। কিছুদিন তিনি ওখানে অবস্থান করলেন ললিতার সাথে। তারপরে একদিন প্রস্তাব দিলেন যে আমি আমার পুরানো স্ত্রীর সঙ্গে একটু দেখা করে আসি বলে, আর আমার বাড়িতেও তো যেতে হবে বলে কিছুদিনের জন্য ললিতাকে বলেন, আমি আবার ফিরে আসবো, আমি যাচ্ছি বলে বিদ্যাপতি চলে এলেন অবন্তী নগরে। আর ওদিকে বিশ্বাবসু পরের দিন গেছেন আবার পুজো করতে
তখন বিষ্ণু প্রকট হলেন। প্রকট হয়ে বললেন, আমি তোমাকে শর্ত দিয়েছিলাম যে বাইরের লোকের কাছে আমাকে গুপ্ত রাখবে, কিন্তু তুমি গুপ্ত রাখো না। তোমার জামাই তোমার সাথে ছল করেছে, এরপরে প্রত্যেকটা লোক আমার কাছে আসা শুরু হবে, কাজে আমি এখন এখান থেকে অবলুপ্ত হব। তখন বিশ্বাবসত প্রচুর কান্নাকাটি করছে। তখন জগৎ বললেন যে, হে বিশ্বাবসু, তুমি দুঃখিত হও না, আমি আবার প্রকট হব জগন্নাথ রূপে, এবং তখন কেবল তুমি এবং তোমার বংশধরেরাই উত্তরাধিকারী সূত্রে আমার সেবা করার সুযোগ পাবে, আমি অন্য কারোর সেবা নেব না বলে বিশ্বাবসু থেকে ভগবান অবলুপ্ত হলেন। এরপরে যথারীতি বিদ্যাপতি ফিরে গেলেন কোথায়? অবন্তীনগরে। রাজা ইন্দ্রদ্যুম্নকে বললেন, রাজা ইন্দ্রদ্যুম্ন তো শুনে সঙ্গে সঙ্গে 9 লাখ গোমাতা, 1,000,000 ঘোড়া, হাতি সব নিয়ে যাত্রা শুরু করলেন উত্তরের উদ্দেশ্যে। তো সেই উনি প্রথমে পুরী ধামে আসলেন। ওই জায়গাটার নাম এখন হয়েছে নীলমাধব। আপনারা যদি যান ভুবনেশ্বর থেকে প্রায় 80-90 কিলোমিটার সেই পাহাড়ের উপরে গেছে। যেতে পারি, বাস যায় ভুবনেশ্বর থেকে। আমরা যদি কখনো পুরী যাত্রা করি বাস যোগে, আমরা পুরী যাত্রা, তো সেখানে এবার এসছেন। এসে বিদ্যাপতি কি করেছিলেন? সর্ষের দানা ছড়াতে গেছিলেন। সেই সর্ষে গাছ হয়ে গেছে। সেই নিশানা ধরে ধরে সেই পথ গেছেন বিদ্যাপতি, গিয়ে দেখছেন সেখানে কিছু নেই। এবার ইন্দ্রদ্যুম্ন ভগবানের তপস্যায় বসলেন, কি তুমি আমাকে দর্শন না দিলে আমি খাদ্য গ্রহণ করব না। আমি এত দূর থেকে এলাম, ট্রেনের রিজার্ভেশন হয়ে পাইনি, ঠিক আছে, তৎকালেও টিকিট পাইনি, হাতি ঘোড়া এত লোক লঙ্গর এত পয়সা খরচা করে এলাম, তুমি আমায় দর্শন দিলে না। তখন আকাশবাণী হলে, হে ইন্দ্রদ্যুম্ন, তুমি সমুদ্রের ধারে শঙ্খ ক্ষেত্রে এক মন্দির স্থাপন করো, আমি যথাসময় প্রকট হব। সেই আদেশ পেয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন কি করলেন? এক প্রকার বিশাল এক মন্দিরের স্থাপনা করলেন সমুদ্রের ধারে। এবার মন্দির তো তৈরি, রাজা চেয়েছেন। প্রথমে এসে উনি কি বললেন? নৃসিংহের, কারণ নৃসিংহদেব হচ্ছেন ভক্তি বিঘ্ন বিনাশক, যারা আমাদের ভক্তিতে বাধা দেয় এবং আমাদের ক্ষতি করার চেষ্টা করেন, সেখান থেকে রক্ষা করেন নৃসিংহদেব। উনি প্রথমেই নৃসিংহদেবের পুজো করলেন। আপনারা যদি কখনো যান পুরী ধামে, এখনো সেই নৃসিংহ মন্দির আছে, গুন্ডিচা মন্দিরের পাশে আদি নৃসিংহদেবের মন্দির আছে। সেখানে যজ্ঞ করলেন, যজ্ঞ করে এক ভব্য মন্দির উনি স্থাপন করলেন। ঠিক যেখানে উনি নৃসিংহদেবের পুজো করলেন, তার পেছনে গুন্ডিচা মন্দিরের পেছনে দেখবেন এক সরোবর আছে, তার নাম হচ্ছে ইন্দ্রদ্যুম্ন সরোবর। এই যে উনি যে 9 লক্ষ গাই, হাতি, ঘোড়াদের নিয়ে এসেছিলেন, তাদের পায়ের খুঁড়ে সেখানে এক সরোবরের সৃষ্টি হয়, তার নাম হচ্ছে সেই ইন্দ্রদ্যুম্ন সরোবর। এবার মন্দির তো তৈরি হয়ে গেল, কিন্তু বিগ্রহ তো নেই। তখন আকাশবাণী হলো, তুমি ইন্দ্রদ্যুম্ন, তুমি ব্রহ্মাজিকে আহ্বান করো, ব্রহ্মাজি এসে এই মন্দিরে উদ্বোধন করো। এবার ইন্দ্রদ্যুম্ন গেলেন সেই ব্রহ্মাজিকে ডাকতে। এবার ব্রহ্মার একদিন মানে আমাদের কাছে কয়েক সহস্র বছর। এবার ইন্দ্রদ্যুম্ন গেছে এসছে, তাতে
ধরাধামে বেশ কয়েক সহস্র বছর বিতাড়িত। এবার সেই সিনেমার মতো ফ্ল্যাশব্যাকে যেতে হবে। পুরীর রাজা ছিলেন সেই সময় গজপতি মহারাজ। এবার যেই ইন্দ্রদুম্ন গেছেন, সমুদ্রের বালি এসে কি করেছে, পুরো মন্দিরটাকে ঢেকে দিয়েছে, বালি চাপা দিয়ে দিয়েছে। এবার পুরী তারপর যুগের সাথে সাথে চেঞ্জ হয়েছে, রাজা এসছে, রাজা ছিলেন গজপতি, উনি এসছে, উনি এসে একদিন সমুদ্রে ঘুরতে গিয়ে পায়ে একটা ঠোকর লেগেছে। উনি বললেন কি আছে, কোনো কিছু বালির মধ্যে কিছু পা লাগে। খুঁড়তে গিয়ে দেখছে একটা চক্র, খোলো 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 খোলো, খুঁড়তে খুঁড়তে বেরোলো কি এক বিশাল ভব্য মন্দির, কিন্তু তার মধ্যে কোনো ভগবান নেই, দেবালয় কিছু নেই। উনি কি করলেন, এক বিষ্ণু মূর্তি স্থাপন করলেন তার মধ্যে। করার পরে এমন সময় পুজো আচ্ছা হবে, উদ্বোধন, ইন্দ্রদুম্ন নেমন্তন্ন করে, ব্রহ্মাকে নেমন্তন্ন করে চলে এসেছে। এসে দেখছে কোন এক ছোটখাটো রাজা, সে মন্দিরে পুজো অর্চনা আয়োজন করেছে। এবার এ বলে আমার মন্দির, ও বলে আমার রাজ্যে আমি পেয়েছি, এটা আমার মন্দির। দুজনের মধ্যে এই যুদ্ধ লাগে আর এমন সময় নারদ মুনি ওখানে সর্বপটের কাটালি গেল, ওখানে পৌঁছে গেছে। বললেন, হে ইন্দ্রদুম্ন, তুমি যেটা বলছো সেটাও ঠিক, আবার এই রাজা যে বলছে এটাও ঠিক, কারণ তুমি যে গেছিলে ব্রহ্মাজিকে ডাকতে, তার মধ্যে বেশ কয়েক সহস্র বছর এই মর্তলোকে পার হয়ে গেছে। ঠিক আছে, কাজেই এখন তোমরা দুজনে মিলে এখানে ভগবানের আরাধনা করো। তো এই স্নান পূর্ণিমার 14 দিন আগে, মানে প্রতিপদের দিন, এবার বিগ্রহ আসবে কোথা থেকে, তখন আকাশবাণী হলো যে তোমরা সমুদ্রের ধারে যাও, সেখানে 3টে কাঠের টুকরো ভেসে এসে সেখান থেকে তোমরা বিগ্রহ তৈরি করো। এমন সময় সেই দিনটা কবে ছিল, প্রতিপদ, এই আজকের দিনে 14 দিন আগে। তো সেখানে গিয়ে গেছে, সৈন্যদের পাঠিয়েছে ইন্দ্রদুম্ন, গিয়ে সবাই বলছে, সবাই মিলেও সে কাঠ এত ভারী যে কেউ তুলে আনতে পারছে, সে টানা হেজরা পড়ছে, কিছুতেই আসে। এমন সময় খবর দেওয়া হলো বিশ্বা বসু। বিশ্বা বসু সে কাঠ তিন থেকে এমন ভাবে আনলো যেন সোলার, এত হালকা, নিয়ে গিয়ে স্থাপন করলো এখনকার যে গুন্ডিচা মন্দির, সেই গুন্ডিচা মন্দির। কারণ একটা জায়গায় তো বিগ্রহ বানাতে হবে সেই স্থানে, তখন সেই জায়গাটার নাম গুন্ডিচা মন্দির ছিল না। ঠিক আছে, এবার সেই সময় দেব কারিগর, আমাদের দেবতাদের কারিগর কে, বিশ্বকর্মা, উনি এক বৃদ্ধের রূপ ধরে এলেন। উনি বললেন, হে রাজন, আমি তোমার বিগ্রহ তৈরি করে দিতে পারি, তবে আমার কয়েকটা শর্ত আছে। কি শর্ত না, আমি দরজা বন্ধ করে কাজ করব, আমি যতক্ষণ না দরজা খুলবো আমাকে কেউ ডিস্টার্ব করবে, আমার খাবার রেখে দেবে খাবার দরজার সামনে, আমি আমার মতো করে খেয়ে নেব। আর বাইরে তোমরা ঢোল, নাকারা, বাদ্যযন্ত্র, বিভিন্ন যে সমস্ত বাদ্যযন্ত্র সেগুলো পরিচালনা করবে, যাতে ভেতরের আওয়াজ বাইরে না আসে, লোকে বুঝতে না পারে। ঠিক আছে, তো রাজা ইন্দ্রদুম্ন তো সকল এতে রাজি হয়ে গেলেন, বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব খাঁদের পরে কে না পাচ্ছে, তাই না, বিপদে পড়ে সবাই পাচ্ছে। তো এবার সেখানে কাজ চলছে, বাইরে হোম হবন চলছে, সে নিজের কাজ শুরু করেছে। প্রতিদিন রাজা ইন্দ্রদুম্ন এবং রানী গুন্ডিচা প্রতিদিন আসেন, এসে দরজার কাছ থেকে দর্শন করে ফিরে যান। ভেতরে কি কাজ হচ্ছে তারা কেউ বুঝতে পারে না।
হঠাৎ করে কিছুদিন যাওয়ার পরে রাজা রানী এসে দেখছে বেশ 3-4 দিনের খাবার প্রসাদ দরজাটা রাখাই আছে, কিন্তু ভেতর থেকেও কোনো আওয়াজ আছে। জয় শ্রী রাধা মদন মোহন জিউ কি জয়, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কি জয়। তো তখন কি করলেন, রানী গুন্ডিচা বললেন, আরে ও বৃদ্ধ লোক 5 দিন খাবার না খেয়ে কেউ থাকতে পারে, তুমি দরজা খোলো। তখন ইন্দ্র বললেন, না আমি প্রতিজ্ঞা করেছি যে আমি দরজা সামনে থেকে খুলতে পারবো না। এরপরে আরো 2-4 দিন গেছে, দেখছি খাবার ওরকম। এই আজকের দিন অর্থাৎ এই দেবস্নান পূর্ণিমার দিন রানী আর থাকতে পারবে। উনি বললেন, রাজা তোমার প্রতিজ্ঞা টতিজ্ঞা যা আছে তুমি রাখো, ভেতরে যদি বৃদ্ধ মরে পড়ে থাকে আরো অপশন নেই, কোনো আওয়াজ আসছে না, 10-12 দিন প্রসব পাওয়া যাচ্ছে, এতদিন কেউ না খেয়ে থাকতে পারে। তখন রানীর কথা রাজা বাধা দিলেন না, আজকের দিনে দরজা ভেঙে দিলেন। ভেঙে দেখলেন যে ভেতরে এক অদ্ভুত মূর্তি। কারণ সেই সময় আমরা জগন্নাথের এই রূপ জানি না কিরকম হবে, আমরা তো বিষ্ণু দেখে এসেছি, কৃষ্ণকে দেখে এসেছি। জগন্নাথের এই রূপ যে এরকম হবে আমরা তো, আমাদের কাছে তো নতুন। সেই জন্য দেখলেন কি এক অদ্ভুত মূর্তি। তখন তার হাত এবং পা তখনও পর্যন্ত তৈরি হয়নি। ভিতর থেকে বেরিয়ে এলেন কে, বিশ্বকর্মা। বললেন, হে রাজন, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি দরজা খুলবে না, তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো, তাই আমার কথা মতো আমিও আর তৈরি করব না। এই অপূর্ণ মূর্তি তোমাকে রাখতে হবে। এবার ইন্দ্রদুম্ন তো কান্নাকাটি, অপূর্ণ মূর্তি কি করে আমরা কোন রকম খুঁত থাকলে মূর্তির আমরা সেবা করি, বিগ্রহের সেবা করি, খুঁত থাকলে মনটা খুঁত করে। তো তখন আকাশবাণী বলেন যে, হে ইন্দ্রদুম্ন, এটা আমারই ইচ্ছাতে হয়েছে, তুমি আমার এই বিগ্রহকে নিয়ে গিয়ে যথাযথভাবে সংস্কার করে, সংস্কারের মাধ্যমে তুমি স্থাপন করো। আমি এই রূপে ভগবানকে তোমাকে দর্শন দিতে চাই, কারণ আমার এই হাত হচ্ছে উন্মুক্ত, আমার এই হাত হচ্ছে উন্মুক্ত, কারোর দিকে নির্দেশ করে না। কাজে আমার কাছে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমার, আর আমার সেবা করবে হচ্ছে বিশ্বাবসু এবং তার বংশধর। ঠিক আছে? আর তখন রাজা বললেন, ঠিক আছে, আমারও একটা শর্ত আছে, তোমাকে এই পুরী ধামেই অবস্থান করতে হবে। আমি তোমাকে এত প্রসাদ খেতে দেবো যে তুমি হাত শুকাবে না, তোমার হাত শুকাবে না, তুমি একটা খাবার খেতে না খেতে তোমার আর একটা ভোগ লাগবে। তোমাকে কথা দিতে হবে যে তুমি এই স্থান ত্যাগ করবে, কারণ তোমার পা নেই, তুমি কোথাও যেতে পারবে না। তোমার ইচ্ছাতেই হচ্ছে, তো তোমার ইচ্ছা, তোমার পা নেই, কোথাও পা থাকলে তো ওটা তুমি গমন করবে, তোমার তো পা নেই, তুমি গমন করতে পারবে না, তোমাকে এখানেই অবস্থান করতে হবে। তখন উপর থেকে অট্টহাসি বললেন, হে ইন্দ্রদুম্ন, এটাও আমার মর্জি, এটাও আমার মর্জি। সত্যি আমি এই পুরী ধাম ত্যাগ করে আর কোথাও যাব। তো আজকের এই স্নান পূর্ণিমার দিনে ভগবানকে অভিষেক করা। আমরা দেখবেন জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করি, রামনবমীতে রামের অভিষেক করি। তো আজকে হচ্ছে দেবস্নান পূর্ণিমা, জগন্নাথের বার্থডে, সেই জন্য ভগবানকে পূর্ণাঙ্গ স্নান করানো হয় অভিষেকের মাধ্যমে। আর এতই স্নান করানো হয় যে ভগবানের জ্বর এসে
এরপরে ভগবান 15 দিন অনবসরে থাকে, অর্থাৎ উনি কাউকে দর্শন দেন না। এই সময় একটা সুস্থ লোকের বা অসুস্থ লোকের যেভাবে সেবা করা হয়, ভগবানকে সেরকম সেবা করা হয়। এই সময় শাস্ত্রে বলে আপনি যদি এই জ্বরের সবচেয়ে ভালো ওষুধ কি না, তাপ, অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে তাপ, মাথাতে ঘুম পাচ্ছে, প্রদীপ জ্বালিয়ে ভগবানকে তাপ প্রদান করা হয় যাতে ঠান্ডা না লাগে। তো বলা হয় এই সময় যদি আপনারা ভগবানের কাছে তিলের প্রদীপ প্রদান করেন, তিলের প্রদীপ, তিল তেলের প্রদীপ প্রদান করেন, এবং না হচ্ছে কি সব জিনিসের একটা ওষুধ আছে, ঠিক আছে? প্রত্যেকটা ওষুধের প্রত্যেকটা মেডিসিন আলাদা আলাদা। ঘিয়ের প্রদীপ আপনারা নর্মাল দাম করতে পারেন, কিন্তু অসুস্থ হলে তিলের প্রদীপের একটা ভেষজ গুণ আছে, ঠিক আছে? এখানে সর্ষের তেলও বলেনি, এখানে রাইস ব্র্যান্ড অয়েল বলেনি, সয়াবিন তেল বলেনি, সানফ্লাওয়ার অয়েল বলেনি, তিলের তেল। তিলের তেল প্রদান করলে, আর যদি সেই প্রদীপ যদি অখণ্ড প্রদীপ হয়, ভগবান আপনার সকল, জগন্নাথ আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ করে। কারণ আমরা জানি যে যখন বিপদ হয় বা অসুস্থ হয় তখনই আপনজনেরা কাছে আসে, তাই না? হসপিটালে যদি কেউ ভর্তি হয়, আপনজনেরা দেখা সাক্ষাৎ করতে যায়, তাদের মধ্যে একটা আলাদা অনুরাগ তৈরি হয়। তো এই সময় ভগবান ওকে দর্শন দেয় না, কিন্তু যদি কেউ তার এই অসুস্থ সময় তার সেবা করে, ভগবান তার প্রেমে বাধা পড়ে গিয়ে তার আধীন হয়ে যায়। সেই জন্য আপনাদের গিয়ে যদি জগন্নাথ থাকে, এই সময়টা জগন্নাথকে সিংহাসন থেকে নামিয়ে দেবেন, যেন দর্শন না হয়, এটা আলাদা জায়গায় রাখতে হয়, ঠিক আছে? তাকে শীত বস্ত্র, একটা গরম কাপড় বা চাদর দিয়ে তাকে ঢেকে রাখতে হয়। যেরকম জ্বর হলে তাকে কাঢ়া খাওয়াতে হয়। কাঢ়া কিরকম ভাবে তৈরি হয়? হ্যাঁ, আপনার তেজপাতা, লবঙ্গ, দারচিনি, তুলসী পত্র, গোলমরিচ, হলুদ সব একসাথে ফুটিয়ে যখন 1 লিটার 250 গ্রাম হয়ে যাবে, সেটা হচ্ছে, ঠিক আছে? না, সোমরস আলাদা, সোমরস হচ্ছে আঙুরের রস, ওটা মদিরার পর্যায়ে, ঠিক আছে? না হলে আরেকটা পাওয়া যায়, আমরা বিভিন্ন ভেষজ দোকানে, যেখানে ওষুধি আয়ুর্বেদিক দোকানে 10 মোলারিষ্ঠ পাওয়া যায়। ওই সময় যদি আপনারা ভগবানকে সেই ভোগ লাগান দুপুরের পর, এই সময় ভগবানকে এই 15 দিন ভগবানকে অন্ন লাগাতে নেই, মিষ্টি লাগাতে নেই। ভগবান এই সময় একটু ফল খেতে ভালোবাসেন, একটু নোনতা খেতে ভালোবাসেন, যেরকম জলের মুখে খেতে ভালোবাসেন, যে একটু নোনতা খেতে ভালোবাসেন, লুচি পরোটা খেতে ভালোবাসেন। তো এই সময় যদি আপনারা, কারণ জগন্নাথ খেতে ভালোবাসেন, কারণ ইন্দ্রদূত তাকে বলেছেন যে তোমার হাতের রস জল শোকাবে না। তো এই সময় ভগবানকে সেবা করতে হয় একদম অসুস্থ রোগীর মতো, একটু মৌসুমী লেবু, আপেল, পেয়ারা, ঠিক আছে? তো বিভিন্ন ভাবে সেবা করতে হয়। এবং রথযাত্রার পর ভগবান আবার রথযাত্রার আগের দিন নবকলেবরে, অর্থাৎ নবযৌবন বেশ বলে সেটাকে, জ্বর থেকে সুস্থ হয়ে হসপিটাল থেকে ছাড়া পেলে আমরা একটু ফ্রেশ লাগে, ভগবান তখন